বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। আর দেখতে দেখতে আমাদের নতুন বছর শুরু হয়ে গেল। আর কালকে আমি ভিডিও দিতে চেয়েছিলাম, কিন্তু ভয়েসটা দিতে পারিনি, সেই কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আর ইনশাআল্লাহ এখন চেষ্টা করব, যেহেতু নতুন বছর পড়ে গেছে, আমি নিয়মিত ব্লগ ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। আসলে বিভিন্ন ধরনের ঝামেলার কারণে ভিডিও আপলোড করতে পারি না। অনেক চেষ্টা করি, তারপরেও কিন্তু সম্ভব হয়ে ওঠে না, সেই কারণে কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারি না। ইনশাআল্লাহ চেষ্টা করব এখন নিয়মিত থাকার জন্য। আর আমাদের এদিক দিয়ে উত্তর অঞ্চলে কিন্তু অনেক পরিমাণে শীত পড়েছে। আর এত পরিমাণে শীত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের এদিকে অনেক পরিমাণে শীত। আর রোদের দেখা কিন্তু একেবারে মিলছে না। শীতের কারণে কিন্তু কোনো কাজকর্ম কোনো কিছুই ভালো লাগতেছে না। আর আমি কিন্তু চাদর নিয়েছি, অনেকটা ঠান্ডা লাগতেছে তাই। আর সকাল সকাল কিন্তু আজকের ব্লগটি আমি শুরু করেছি। সকালে বাহিরে একটু হেঁটে আসলাম। হেঁটে আসার পরে আমি এখন কিন্তু একটু ঝাড়ু দিয়ে নিব। আর এখনও কিন্তু আমাদের বাসার কেউ ঘুম থেকে ওঠেনি। আমি কিন্তু সবার আগে উঠেছি আজকে। উঠে আগে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে একটু হেঁটে আসলাম। হেঁটে আসার পরে এখন আমি উঠানটা ঝেড়ে নিচ্ছি, আর সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। সচরাচরে আমি কিন্তু আমার যে দৈনন্দিন কাজকর্মগুলো সবগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আসলে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেই কারণে কিন্তু আমি পারি না সব কিছু শেয়ার করতে। ইনশাআল্লাহ চেষ্টা করছি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার। আসলে আমাকে এত পরিমাণে ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে যে ভিডিও আমাকে শ্যুট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক কষ্ট হয় আমার ভিডিও আপলোড করা। আসলে এখন আমি যে ভয়েসটা দিচ্ছি অনেক পরিমাণে কিন্তু বাইরে থেকে নয়েজ আসতেছে, তারপরেও আমি কিন্তু ভিডিওটার মধ্যে ভয়েস দিচ্ছি। ভিডিওটা শ্যুট করা ছিল কয়েকদিন আগের, ভয়েসটা দিতে পারিনি, সেই কারণে কিন্তু ভিডিওটা আমি আপলোডও করতে পারি নাই। আর সেরকম ভয়েস যে দিব সেরকম কিন্তু মনোরম পরিবেশও নাই, সেই কারণে ভিডিওটার মধ্যে ভয়েসও দিতে পারিনি। আসলে আমি চেষ্টা করি নিয়মিত আপনাদের সাথে থাকার, আপনাদেরকে ভালোবাসা দেওয়ার, কিন্তু সব সময় হয়ে ওঠে না। ইনশাআল্লাহ এখন আবারও আপনাদের সাথে নিয়মিত থাকার চেষ্টা করব। যাই কিছু হয়ে যাক না কেন, নিয়মিত একটা করে ভিডিও আমি অবশ্যই আপলোড করার চেষ্টা করব। প্লিজ আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর অল নোটিফিকেশন অন করে রাখবেন। যখন যখন আমি ভিডিও আপলোড করব অবশ্যই আমার সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যাবে। আর এখন কিন্তু আমি উঠানটা ঝেড়ে নিলাম, নেওয়ার পরে আমি এখন কিন্তু রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আমার রান্নাঘরে যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন সেগুলো কিন্তু সবগুলোই আমার হাতের নাগালের কাছে নিয়ে আমি কিন্তু বসে পড়েছি আমার রান্নাঘরে। আর এদিক দিয়ে কিন্তু আমি ভাতের পানি বসিয়ে দিয়েছিলাম। আর ভাতের পানিটা কিন্তু গরম হয়ে গেছে, সেটা দিয়েই কিন্তু আমি চালগুলো ধুয়ে দিচ্ছি। আর যেহেতু আমি মাটির চুলাতেই রান্না করি, মাটির চুলাতে রান্না করতে আমি অভ্যস্ত। আর সকাল সকাল কিন্তু আমি ভাতটাই রান্না করি। তো নাস্তাপাতি আমি কিন্তু খুব একটা কমই বানাই। তো আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আগে আমার রান্না করতে হবে। সারাদিনে যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি রান্না করে নিব। আর সারাদিনে কিন্তু আমি আর চুলার মধ্যে আসবো না। সকালে যেগুলো রান্না করে নিব সেগুলোই কিন্তু সারাদিন চলে যাবে। তো যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের আমি একজন সদস্য, আর আমার মধ্যবিত্ত পরিবার, সেহেতু আমরা কিন্তু তেমন কোনো রান্নাবান্না থাকে না, হালকা পাতলা আমরা রান্না করি। তো নিয়মিত একটা দুটা তরকারি রান্না করলেই কিন্তু সে দিয়েই আমাদের চলে যায় সারা দিন। আর এইভাবেই কিন্তু প্রতিটা দিন আমরা পার করে থাকি। তবে আমরা হলাম সাধারণ মানুষ, আমাদের লাইফস্টাইল খুবই সাধারণ। আর সেরকম দেখানোর মতো আপনাদের কিছুই নেই। তারপরেও আমার সাদামাটা লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আমি কিন্তু কালকে একটু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, আর সেই ছোলাটা এখন রান্না করব। তো ছোলাটা আগে রান্না করার ছিল, যে সেটা রান্না করে আগে নাস্তা খাবো। তো চিন্তা করতেছি ছোলাটা রান্না করতে গেলে তো আগে রেডি করতে হবে, তাই না? তো সেই কারণে আগে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম।
আর এদিক দিয়ে কিন্তু ভাতটা হয়ে যাবে, আর এদিক দিয়ে আমার কিন্তু ছোলাটাও রেডি হয়ে যাবে। তারপর কিন্তু প্রেসার কুকারে ছোলাটা আমি বসিয়ে দিব। সেই কারণে কিন্তু আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কালকে রাতে আমার হাজব্যান্ড কিছুটা বাজার নিয়ে এসেছিল, আর সেই বাজারগুলো কিন্তু ব্যাগের মধ্যেই ছিল, সেগুলো কিন্তু গোছানো হয়নি। আর ব্যাগটাই কিন্তু আমি রান্না করে নিয়ে এসেছি, যে এখানে কাজ করতে করতে বাজারগুলোও গোছানো হবে আর আমার রান্নাটাও হবে। তো এখানে নিয়ে এসেছিল আলু, তারপরে হচ্ছে মরিচ, পেঁয়াজ, আর ছিল হচ্ছে গাজর, কয়েকটা নতুন আলু ছিল। আর নতুন আলুগুলো আমি একটু ভাতের মধ্যে দিব, একটু আলু ভর্তা করব। তবে ছোলাটা কিন্তু আমরা ভাত দিয়েও খাই, আবার মুড়ি দিয়েও খাই। তবে ছোলার সাথে যদি একটু আলু ভর্তা থাকে আর গরম গরম ভাত, খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি জানি না কে কে আপনারা এই ছোলাটা ভাত দিয়ে খান, তবে আমরা কিন্তু আমার পুরো পরিবার কিন্তু এটা খুবই পছন্দ করে। আমরা গরম গরম ভাতের সাথে ছোলা আর আলু ভর্তা এটা খেতে কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি, তাই কিন্তু আমরা মাঝে মধ্যেই রান্না করি ছোলাটা। আর যেটুকু থাকে সকালে খেয়ে সেটা কিন্তু আমরা বিকেলবেলা আবার নাস্তা খাই। তবে ছোলাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি এদিক দিয়ে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা চলতেছে, প্রচুর পরিমাণে শীত। কার কার এলাকায় কেমন শীত আমি জানি না, তবে আমাদের উত্তর অঞ্চলে অনেক পরিমাণে কিন্তু শীতের প্রকোপটা কিন্তু খুবই বেশি। রোদের দেখা কিন্তু একদমই মিলছে না। তবে কাজকর্ম করতেও কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে আমাদের। আমরা বিশেষ করে গৃহিণীরা, আমাদেরকে তো সারাদিনে পানির কাজ করতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়। আর যারা বাহিরে কাজ করতেছে তাদেরও কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তারপরেও কিন্তু আমাদের সাংসারিক যে কাজগুলো আছে, দৈনন্দিন যে কাজগুলো আছে, সেই কাজগুলো কিন্তু আমাদেরকে করেই যেতে হয়, তাই না? তবে যখন রোদ ওঠে তখন কিন্তু কাজ করতে অনেকটা ভালো লাগে নিজের কাছেও। আর সব কাজেই কিন্তু সুন্দরভাবে করা যায়। যেহেতু শীতের প্রকোপটা অনেক বেশি, সেহেতু যে জরুরি যেই কামগুলো না করলেই নয়, সেগুলো কিন্তু আগে আমরা করি, করে কিন্তু একটু আরামায়েশ করি। তো আমি এই দিক দিয়ে কিন্তু চুলার মধ্যে একটু খড়ি দিয়ে দিচ্ছি। আর বলছিলাম যে কয়েকটা নতুন আলু নিয়ে এসেছিল, আর সেই আলুগুলো কিন্তু আমি এখন সিলে ধুয়ে নিব, নিয়ে ভাতের মধ্যে দিব। আর নতুন আলুর ভর্তাগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে খেতে, ধনিয়া পাতা দিয়ে করলে। তবে যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সংসারের কাজগুলো আমি করতেছি। আর আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। অনেক দিন থেকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সেই জন্য কিন্তু নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছে যে আসলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। আমি অবশ্যই সামনে ভালো কিছু করার চেষ্টা করব। আর আমার এই সাদামাটা লাইফস্টাইল যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যেহেতু এখন নতুন বছর পড়ে গেছে, তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। আর নতুন বছর সবার সুন্দর হোক, সবাই ভালো কিছু করুক, সবার স্বপ্ন পূরণ হোক, সেই কামনাই করব, সেই প্রত্যাশা করব। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক সবসময়, আর সবার মনোকামনা পূরণ করুক। ইনশাআল্লাহ আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনাদের সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এভাবেই আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করব, আর সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাব। তাহলে আমরা খুবই সহজে আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আর ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যেহেতু এখানে সবাই কাজ করতেছি, সবাই আমরা সবাইকে ভালোবেসেই সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দেখা হবে, কথা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।